হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি মাশিক রোমানিয়া থেকে আজকে একটি ভিডিও নিয়ে এসেছি আপনার যেগুলোর জন্য আমার হ্যাটার্স এত বেশি। সো সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। মানে কিছু মানুষের গালি শোনার রিজনগুলা এবং ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ইলিগালভাবে ইটালি যাওয়ার ক্ষেত্রে মেইন রিজনগুলা বিস্তারিত তুলে ধরবো। সবাই সাথে থাকবেন। তো বিভিন্ন ভাই আমাকে কমেন্ট করে, বিভিন্নভাবে গালিও দেয় যে ভাই আপনি অবৈধভাবে মানুষগুলোকে যাওয়ার রাস্তা দিয়ে দিতেছেন। আপনি রোমানিয়া থেকে ইতালি যাওয়ার অবৈধভাবে কী কারণে এগুলো ভিডিও দেন, কী কারণে এগুলো দেন, মানুষে কীভাবে যায়। সো এই বিষয়গুলো আমি তুলে ধরতেছি। তো রোমানিয়াতে প্রতি ফ্লাইট মানে টার্কিশ এয়ারলাইন্স সকাল রাত 10টা এবং সকাল 6টা, 2টা ফ্লাইট প্লাস কাতার এয়ারওয়েজ প্লাস এমিরেটস, 3টা ফ্লাইটেই রোমানিয়াতে প্রচুর পরিমাণ বাঙালি লোক আসতেছে। দেখা যাচ্ছে অনেকে অনলাইনে থাকে না, মানে ফেসবুক কি বুঝে না, আবার অনেকে আছে আপনার বৃদ্ধ টাইপের লোক বা মধ্যবিত্ত টাইপের লোক যারা এসব বুঝে না। আমাদের মতো হয়তো বা কিছু মানুষ আছে যারা হয়তো বা আপনার এসব সম্বন্ধে বুঝে, যার কারণে অনলাইনে দেখা যায়। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলি। এখন আপনার কথা হচ্ছে মানুষ কী কারণে রোমানিয়াতে আসার পর ইতালিতে চলে যায়, মানে ব্যাগে চলে যায় এবং অন্যদের আপনার সমস্যা করে, মানে যারা দেশ থেকে রোমানিয়াতে আসবে। তো আপনি যখন রোমানিয়াতে আসবেন, আপনি তো অনেক এগ্রিমেন্টে লেখা থাকে যে আপনি 8 ঘন্টা কাজ করবেন, আপনার বেতন হচ্ছে 80,000। আপনি এখানে আসার পরে থাকা খাওয়া কোম্পানি দেবে, 80,000 টাকা বেতন, 8 ঘন্টা ডিউটি, শনি রবি বন্ধ। দ্যাটস ওয়াই আপনারা চিন্তা করেন যে রোমানিয়াতে এত শান্তি, এত সুখ থাকার পরেও কেন ভূতে কিলায়, কেন আমরা ইতালি যাই, কেন মানুষ ইতালি যায়। সো এই জিনিসগুলো তুলে ধরেন। আচ্ছা ভাই, আমি ভিডিও দিচ্ছি, ভিডিও কোনো রিজন না। আপনি যখন আসবেন তখন দেখবেন আপনার পিছনে সাইড দিয়ে, ব্যাক সাইডে, পিছন দিয়ে, সব দিয়ে বলতেছে চলো রোমানিয়া, চলো ইটালি চলে যাই। কারণ এইগুলা যাওয়ার রিজনগুলা হচ্ছে আপনার, যখন আপনি এগ্রিমেন্টে এইগুলা দেখবেন, আসার পরে দেখবেন আপনি এগ্রিমেন্টে দেখেছেন 8 ঘন্টা ডিউটি, কিন্তু কোম্পানি করাচ্ছে আপনাকে দিয়ে 12 ঘন্টা ডিউটি। আপনি এখানে আসলেন, আপনার বেতন বলছে 70,000, আর আপনাকে বেতন দিল 40,000, 30,000, 35,000। এর মধ্যে আবার 3 মাস বেতন আটকে রাখলো, মানে বিভিন্ন ধরনের কোম্পানি যেগুলোকে বলে, তো আটকে রাখলো, এই করলো সেই করলো। তো এই ক্ষেত্রে দেখা যেতেছে কি, আপনি রোমানিয়াতে আসলেন এত স্বপ্ন নিয়ে, আসার পর দেখলেন কুত্তার মতন কাজ করতেছেন, গাদার মতন কাজ করতেছেন, মানে কোনো স্বপ্ন নাই, রুলস নাই। আপনি 40,000 টাকা বেতন পান, আপনি যখন আপনি ব্যাংকে পাঠাবেন তখন আপনার 2,000 টাকা ব্যাট কাটে, মানে 19 টাকা ধরবে, আর প্লাস হচ্ছে 1,000 টাকা হচ্ছে আপনার ওদের কমিশন, যে ওরা যে পাঠাবে। তো 2,000 টাকা কত থাকলো? 38,000। আপনার নিজস্ব খরচ আছে, বিভিন্ন ধরনের খরচ। সো সেই খরচগুলা যাওয়ার পর জাস্ট থিঙ্ক করেন, আপনার হয়তো বা 30,000 টাকা থাকবে না। আপনি 10 লাখ টাকা দিয়ে, 8 লাখ টাকা দিয়ে, 7 লাখ টাকা দিয়ে আসলেন, আসার পরে দেখলেন আপনি বছরের পর বছর চলে যাবে, কিন্তু আপনার ঠিক মতো বেতন নাই, প্লাস গাদার মতো কুত্তার মতন কাজ করা লাগতেছে। তখন নিজেই বলবেন, আমি তো দেশে শুনছিলাম আপনার এগ্রিমেন্টে দেখলাম 8 ঘন্টা, এখানে তো এসে করতেছি 12 ঘন্টা, এখানে এসে এটা করতেছি সেটা করতেছি, মানে আপনাকে কুত্তার মতন কাজ করবে। আর একটা জিনিস মনে রাখবেন, আপনি বাঙালি, আপনার থেকে 5 গুণ বেশি কাজ করতে পারে রোমানিয়ানরা, 5 গুণ বেশি। শুধু আপনার না, আপনি যেই রোমানিয়াতে আসবেন, রোমানিয়ান লোকগুলা অনেক হার্ড ওয়ার্কিং করে, অনেক হার্ড ওয়ার্কিং, আর ওরা কখনো কাজকে ভয় পায় না। আমার মানে বাঙালিদের কথা বলতেছি, যে স্বপ্ন নিয়ে আসবেন, আপনারা চিন্তা করবেন যে ইউরোপে তো এই দেশেই থাকলে 5 বছর থাকলে আপনি পিআর পেয়ে ফেলবেন, মানে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড। পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড থাকলে তো আমি এই দেশ থেকে যে কোনো দেশে চলে যেতে পারবো। আপনি 5 বছর থাকলে আপনার ফেস, আপনার অস্তিত্ব থাকবে না, আপনার নিজের ফেস, আপনার অস্তিত্ব থাকবে না এই দেশে থাকার কারণে। কারণ যারা সাপ্লাই কোম্পানিতে আসে, যারা কনস্ট্রাকশনের কামে আসে, রেগুলার 3টা করে পেন কিলার খেতে হবে, আপনার প্যারাসিটামল খেতে হবে, মনে রাখবেন কথাটা। আমি যা বলতেছি লিগ্যাল কথা বলি। আপনি যখন রোমানিয়াতে আসবেন, আসার পরে আমার কথাগুলো মিলাই নিবেন, কি কারণে মানুষ রোমানিয়াতে থাকে না, ইতালি চলে যায়। মানুষ চাইলেই কিন্তু থাকতে পারে রোমানিয়াতে,
আপনি একটা জিনিস থিঙ্ক করেন, মানুষের 7 লাখ টাকা 8 লাখ টাকা দিয়ে আসে, আসার পরে এখান থেকে 3.5 লাখ টাকা দিয়ে ইটালি কেন যায়? এমনও মানুষ আছে আপনার সুদের টাকায়, সুদ বলতে লোন সুদ এসব টাকা দিয়ে আপনার এখান থেকে ইটালি চলে যাচ্ছে, যারা খাওয়ার মতো ভাত নাই। কী কারণে যাচ্ছে? কারণ 30,000 টাকা বেতনে আপনার কোনো কিছুই হবে না, 35,000 টাকা বেতনে কোনো কিছুই হবে না, 30,000 3 মাসে 90,000 টাকাও হয় না, 6 মাস 9 মাস এভাবে থাকতে থাকতে এই টাকা তুলতে তুলতে আপনি মারাই যাবেন, এই টাকা তুলতে তুলতে আপনি মারাই যাবেন। সো সেই কারণে আপনার ইতালি চলে যায়। আর ওদের যে কথাগুলো থাকে, মানে স্বপ্ন নিয়ে আসে, এই স্বপ্নগুলো মানুষের থাকে না, স্বপ্নগুলোকে একদম ভেঙে চুরমার করে দেয়। দ্যাটস ওয়াই ওরা এই কোম্পানি মানে রোমানিয়া থেকে ইতালি চলে যায়। কারণ এই টাকার বেতনে, ইউরোপে আসার পরে এই টাকার বেতনে কেউ কাজ করবে না। আপনার বেতন যদি ঠিক থাকতো, আপনার কাজ যদি অ্যাটলিস্ট 8 ঘন্টা হতো বা 2 দিন বন্ধ থাকতো, তাহলে অবশ্যই মানুষ থাকতো। কিন্তু আমি রোমানিয়াতে আজ আসার পরে আজও শুনি নাই আদৌ কেউ ওর সপ্তাহে 2 দিন বন্ধ প্লাস হচ্ছে আপনার 8 ঘন্টা ডিউটি। এটা তো আমি অসম্ভব কারো শুনি না। কিন্তু রোমানিয়ানরা 8 ঘন্টায় ডিউটি করে, কিন্তু ওদের বেতনও বেশি, ওদের লাখ টাকার উপরে বেতন। কিন্তু আপনার বেতন দেখবেন কি সেই 30,000 40,000 50,000 50,000 টাকা হোক 40,000 টাকা হোক, আপনার নিজস্ব খরচ প্লাস হচ্ছে আপনার টাকা পাঠানো, সেটা মিলাই জিলাই দেখবেন কি আপনার প্রায় 7,000 থেকে 8,000 প্লাস এমবি খরচ, এই খরচ ওই খরচ মিলে দেখবেন কি আপনার 7 থেকে 8,000 টাকা আপনার মাসিক খরচ আছেই। তো আপনার যদি কাপড় কিনেন, কাপড় তো মানে একদমই এক্সপেন্সিভ। কাপড় বলেন, মানে ইউরোপ তো বুঝিনি, সব কিছু এক্সপেন্সিভ, মানে সব কিছু অনেক দাম। সো সেই ক্ষেত্রে আসলেই বুঝবেন কী কারণে মানুষে ইতালি চলে যায়। তখন আপনি আর আমাকে গালি দিবেন না, তখন আপনি নিজেকে নিজেই গালি দিবেন। আপনার নিজেকে নিজে যত ধরনের বাজে গালি আছে আপনি নিজেই দিবেন। তখন বলবেন ওরা তো আসলে ঠিক কথাই বলতো, কী কারণে ওরা রোমানিয়াতে থাকে না, কী কারণে ওরা মূলত ইতালি চলে যাচ্ছে। এটা আমার বলা লাগবে না যে ইতালি, আপনি রোমানিয়াতে আসার পর কীভাবে ইতালি যাবেন, এটা আমার বলা লাগবে না। যখন আসবেন তখন আপনারা দেখবেন চারিপাশেই লোক বলতেছে ইতালি এইভাবে যাই, ইতালি ওইভাবে যাই, এভাবে ইলিগালভাবে যাই। কারণ এগুলো মানুষে বোঝার বাকি থাকে না, কারণ আপনি বাচ্চা না। তো এই কারণেই মূলত রোমানিয়া থেকে মানুষগুলো ইতালি চলে যাচ্ছে। সো এগুলো শুধু আমার রিজন না, ওদের নিজেরই রিজন। আপনি আসলে বুঝবেন, আপনাকে যখন কুত্তার মতন কাজ করাবে, গাদার মতন কাজ করাবে, তখন বুঝবেন। সো সবার কোম্পানি এক না, আপনি চাইলে থাকতে পারবেন। যেমন আপনি যদি ধরেন রেস্টুরেন্টের কাজ, আমি তো বলতেছি প্রতিদিন ফ্লাইটে লোক আসে, কিন্তু এর মধ্যে এরকম না যে আপনার 100 থেকে আপনার 80% মানুষের কাজই খারাপ, এটা আমি বলতে পারি। কিন্তু 20% মানুষের কাজ লিগালভাবে থাকে, কারণ ওরা রিলেটিভ দিয়ে আসে, ওদের অনেকের ভাই দিয়ে আসে, অনেকের চাচা দিয়ে আসে, মামা দিয়ে আসে, ওরা তো আর খারাপ কাজ দিবে না। ওরা ঠিকই কাজ ভালো, যেগুলোর কাজ ভালো ওরা রোমানিয়াতে স্টে করে, আর যেগুলোর কাজ ভালো না এগুলো 2-3 মাস থাকার পরে এখান থেকে চলে যায়, মানে অন্য দেশে, ফ্রান্স, ইটালি, পর্তুগাল, ফ্রান্স, স্পেন, জার্মান, আপনি যেখানে চান সেখানেই যেতে পারবেন এই দেশ থেকে। দ্যাটস ওয়াই কেউ রোমানিয়াতে থাকে না। রোমানিয়া থেকে সব ইতালি সব ইলিগালভাবে চলে যায়, লিগালভাবে থাকার। আর যারা লিগালভাবে থাকার ট্রাই করে বা যাদের কাজ ভালো, ওরা সারা জীবন থাকে, অনেকে 5 বছর 10 বছরও থাকে আপনার রোমানিয়াতে, যারা আপনার ভালো কাজ, ভালো স্যালারি ওদের ক্ষেত্রে। কিন্তু আপনি যে স্বপ্ন নিয়ে আসার পর যখন দেখবেন আপনার টাকা পয়সা কোনো কিছুই ঠিক নাই, সব কিছু উল্টাপাল্টা, তখন বুঝবেন যে রোমানিয়াতে থাকা আসলেই কোনো ফায়দা নেই। রোমানিয়াতে কোনো সুখ শান্তি বলতে কোনো কিছু নাই, মানে কাজের ক্ষেত্রে। এমনিতে সব জায়গাতে সুখ শান্তি, সব কিছু দেখবেন, সব কিছু ইউরোপিয়ান, মানে ইউরোপ থেকে কোনো কিছু কম না, বাট স্যালারি লাইক কম, বিকজ দিস ইজ নন সেনজেন। সো এই ছিল ইউরোপ যাওয়ার মূলত মেইন রিজন, মানে সেনজেনে চলে যাওয়ার রিজন। আপনি যখন আসবেন তখন নিজেকে গালি দিবেন, কথাটা আমার মাথায় রাখবেন, কথাটা আপনি নিজের মাথায় রাখবেন বা নোট করে রাখেন। আপনি যখন রোমানিয়াতে আসবেন বা কোনো অজানা এজেন্সি দিয়ে, মানে ঢাকার মতন কিছু বাটপার এজেন্সি যেগুলো আজকে গুলিস্তানে আপনার এজেন্সি আছে, পরের দিন আবার এখান থেকে গায়েব, মানে অফিস সহ গায়েব, এরকম এজেন্সি যখন আসবেন বা সাপ্লাই কোম্পানিতে আসবেন, তখন বুঝবেন না আমার কথাগুলা মূলত কী কারণে বলছি, কী কারণে লোকগুলো ইতালি চলে যায়, কী কারণে রোমানিয়াতে স্টে করে না, কী কারণ। আর একটা জিনিস, কখনো লোভে পড়বেন না। 70-80 হাজার টাকা রোমানিতে কোনো বেতন নাই। আমি এ পর্যন্ত আদৌ শুনি নাই 50,000 টাকা উপরে কেউ বেতন পাইছে। ম্যাক্সিমাম শুনছি 20,000 টাকা বেতন পাই, 30,000 টাকা বেতন পাই, কিন্তু 50,000 টাকার উপরে আজও পর্যন্ত কখনো শুনি নাই। আর ওভারটাইম তো করাই যায় না। সো আজকের বিষয় ছিল আমার ইটালির, মানে অবৈধ পথে ইতালি যাওয়ার মেন বিষয়টা।
আপনি যদি আরও কিছু জানা থাকে, আমাকে আরও গালি দেওয়ার থাকে, অবশ্যই গালি দিবেন। আমি কাউকে মানা করি না, গালি দিতে পারেন, এটা আপনাদের ব্যবহার বা বংশের পরিচয়। আপনি আসেন, তবে দোয়া করি সবাই রোমানিয়াতে আসুক, আসার পরে বাস্তব পরিস্থিতিটা দেখুক, দেখলেই যাতে অন্য মানুষগুলোর প্রতি ভালোবাসা বাড়ে। লাইক আমার জন্য যেন আমার ভিউয়ার্সগুলোর ভালোবাসা বাড়ে। কী কারণে আমি ওদেরকে এই লাইন গার্ডগুলো দেখাই বা ভালো পথগুলো দেখাই, তো এইগুলার মেন রিজনগুলো আমি বললাম। সো এটাই হচ্ছে আমার মেন কথা। তো আসেন, সবাই দোয়া করি, আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি কোনো কিছু ভুল বলে থাকলে অবশ্যই আমাকে মাফ করবেন। আর আসার পরে ইনশাল্লাহ যেই আসেন না কেন একটা নক করবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা করব, আপনাদের পরিস্থিতি দেখার জন্য, অ্যাটলাস্ট পরিস্থিতিটা দেখার জন্য। তো এটাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানে আর কিছু বলার নাই। সো বাই, আসসালামু আলাইকুম।